জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে এত কষ্ট করলাম, তোমাদের চান করি, সমস্ত কষ্ট মানে আর কষ্ট মনে হচ্ছে না। ভিডিওটা করবো প্রচুর লোক এখানে, প্রচুর লোক লোকের ভিড় দরকার, প্রচুর লোকের ভিড়। हम लोग बाथरूम में है। अवस्था टीटी ने बोला जो टिकट मिल गया बाथरूम में चला जाओ। अच्छा अच्छा। ओए আমাদের লোক দেখা ভাই লাইভ भाई। ये देखो हर हर महादेव, हर महादेव, हर हर महादेव। তো চার ভর্তিও কোন জায়গা নেই, এত মানে সেই বাথরুমটা বলে তো জাম হয়ে গেছে। মানে দরজা মানে ঢুকতে পায়নি বলে মানে কাঁচ ইটে করে তোমার একটা মেয়ে লাইট মানে হাতে করে ভেঙে দিয়েছে, ইট ফিট ছুঁড়ে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কচ্ছপ দুয়ারের সামনে। কচ্ছপ দুয়ার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এত ভিড় কি বলবো, সামনে কোনো ভাত ডাল তরকারি লুচি এখানে মহাপ্রসাদ হিসেবে গণ্য হচ্ছে। সকলকে নমস্কার। আমাদের মহাকুম্ভ যাত্রার প্রথম ধাপের যাত্রা শুরু আমাদের লোকাল স্টেশন গলসি থেকে। এই গলসি থেকে আমরা যাব বর্ধমান এবং বর্ধমান থেকে যাব নেতাজি এক্সপ্রেসে করে মহাকুম্ভ। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমরা এই জাস্ট বর্ধমান জংশনে এসে পৌঁছালাম। এরপর প্রয়াগরাজের উদ্দেশ্যে টিকিট কাটবো, দেন ট্রেনের তোমার সঙ্গে দেখা হচ্ছে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, সমস্ত তথ্য এই ভিডিওতে বলে দেবো। 12টি পূর্ণ কুম্ভের পর অর্থাৎ 144 বছর পর আসে মহাকুম্ভ। তাই আমরা মনস্থির করেছিলাম যে এই দুর্লভ মুহূর্তের সাক্ষী হতেই হবে। সেই মতো 27শে ডিসেম্বর সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে দেব। এখন বসে আছি বর্ধমান স্টেশনে ট্রেনের অপেক্ষায়। আজ হচ্ছে ইংরেজি 27 তারিখ আর আমরা পৌঁছাবো কাল 28 তারিখে। ট্রেন আসবে সেই 10:58 নেতাজি এক্সপ্রেস। এত ভিড় ট্রেনে, আমরা কেটেছিলাম জেনারেল টিকিট। জেনারেল কামরা যারা ছিল তারা গেট করেনি, তো বাধ্য হয়ে কী করবো, আমরা বাথরুমে ঢুকে ঢুকে পড়েছি এসি কামরায়। এসি কামরায় বাথরুমে আমি নয়, আমার সঙ্গে আরও বহু প্যাসেঞ্জার, বহু তীর্থযাত্রী ঢুকে গেছে। কিছু করার নাই, যা কষ্টের জন্য মরে যাবো। জেনারেলে গেট একদমই খোলেনি, কেউ তো আবার পায়ে করে ঘুরালে ভেঙে ঢুকে গেছে, কেউ ঢুকতে পারেনি। তো যারা আসছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, তো যদি এই কষ্ট সহ্য করতে পারো তাহলে অবশ্যই এসো। প্রচণ্ড ভিড়, মানে যে অভিজ্ঞতা আজকে হলো, আর হয়তো 5 মিনিট চললে হয়তো মানে ভিড়ের ঠাসা তোমাকে মরে যেতাম, এমন অবস্থা। हम लोग बाथरूम में है। অবস্থা মানে এত অবস্থা খারাপ, শরীরটা খুলে দিয়ে बाथरूम में क्या कर रहे हैं ये नहीं बताइए। टीटी ने बोला जो टिकट मिल गया बाथरूम में चला जाओ। अच्छा अच्छा। ओए আমাদের লোক দেখা ভাই লাইভ भाई। ये देखो हर हर महादेव, हर महादेव, हर हर महादेव। তো চার ভর্তিও কোন জায়গা নেই, এত মানে সেই বাথরুমটা বলে তো জাম হয়ে গেছে। এত ভিড় যে ঢোকা যাচ্ছিল না, তো অনেক কষ্টের মানে যে করে মানে এই জায়গাটি পেলাম। মানে আমরা তো আমরা এখন আছি এসিতে, এসি বাথরুমে বসে আছি, কিছু করার নেই। হ্যাঁ মানে এত ভিড়, মানে এসিটাও ফুল হয়ে গেছে। এসিতে ফ্যান চালাইছি, মানে বুঝতে পারছো যে এসিতে ফ্যান চালাইছি কি কারণ, কি হচ্ছে আমার এখানটায়, মানে এত মানে এখানে অসুবিধা হচ্ছে আর এত কষ্ট হচ্ছে। রাত্রি 2:28, এখনও সে সেম পরিস্থিতি, আমরা বাথরুমের মধ্যে আছি। আজকে হচ্ছে 28শে জানুয়ারি, এখন আমি বসে আছি সেই এসি কম্পার্টমেন্টে বাথরুমের মধ্যে। তাস খেলছে দেখতে পাচ্ছ, দেখো আমরা বসার জায়গা পাইনি,
এনাকে আবার তাস খেলছে। ওরা ওদেরও কষ্ট হচ্ছে। আরে বুঝতে পারছো কি অবস্থা। হর হর মহাদেব, হর হর গঙ্গে। আসলে হবে ও তো নিচে বসে আছে। দিদিরা সব বসে আছে নিচে, ছোট ছোট ভাইরা সব আছে। ব্যাগের যাওয়ার দরজাটা কেউ খুলতেই পারবো না। সকাল 8:11। এখনও সেমভাবে আমরা সেই এসি কম্পার্টমেন্টে বাদন করে বসে আছি। তোমরা শুনতে পাচ্ছ বাইরে থেকে কত ধাক্কা মারছে, পুরো গেট লক করা আছে। পুরো ট্রেন জুড়ে সমস্ত বগির গেট লক করা আছে। এমন অবস্থা, মানে জায়গা নেই। সেমভাবে আমরা বসে আছি, অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ। তো তোমরা যখন আসবে একটু ভাবনা চিন্তা করা হবে, যা অবস্থা না। তো এটা কি হয়েছে, মানে দরজা মানে ঢুকতে পায়নি বলে মানে কাঁচ ইটে করে তোমার একটা মেয়ে লাইট মানে হাতে করে ভেঙে দিয়েছে, ইট ফিট ছুঁড়ে আর করে রড ফট করে মানে মারছে, দিয়ে ইট ফিট ভেঙে দরজাটা কি করে খুলছে দেখতে পাচ্ছ। পুরো সারা রাত ঘুম নেই, সেই একইভাবে বসে আছি আমরা এই সেই এসি কম্পার্টমেন্টের বাথরুম করে। আর বাইরে থেকে পুরো লোক ধাক্কা মারছে দরজা খোলো। পুরো সেই বর্ধমানেই লোক উঠেছে, আর কোনো স্টেশনের লোক উঠতে পারেনি। পুরো ট্রেনের যতগুলো বগি আছে, স্লিপার থেকে এসি সব টোটাল প্লাস জেনারেল সব গেট লক করা আছে। কোনো জায়গায় কোনো যাত্রী উঠতে পারে না। আমরা লাস্ট উঠেছি কোনো রকম কষ্ট করে, কারণ যাত্রী যদি ওঠে তাহলে এই লোকগুলো মরে যাবে শ্বাসকষ্টে। প্রচুর কষ্ট, এখনও বাথরুম করে বসে আছে, অবস্থা পুরো খারাপ। আর যারা আসবে টোটালি একদম পুরো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবে, নাহলে কিন্তু অবস্থা খুব। নেতাজি এক্সপ্রেস কত লেট করেছে দেখো। প্রয়াগরাজে 10:45-এ ঢোকার কথা, সেখানে 12:05 বাজছে এবং লেট টাইম দেখাচ্ছে ঢুকবে প্রায় 2টোর সময়, মানে প্রায় 3 ঘন্টা লেট, 3 ঘন্টারও ওপর। আমরা এই জাস্ট প্রয়াগরাজ স্টেশনে এসে পৌঁছালাম, ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। অনেক কষ্ট হলো, বোতলে খাবারে কোনো জল থাকেনি, তারপর গেট লক, প্রচণ্ড ভিড়। শুধুমাত্র লোকের ভিড়টা দেখো। আজকে 28শে জানুয়ারি, কালকে 29শে জানুয়ারি, তো কাল হচ্ছে শাহী স্নান, সেই হিসেবে লোকের ভিড় দেখো। তার মধ্যে আমাদের ট্রেন আবার 4 ঘন্টা লেট করলো। তো আমাদের সমস্ত টিম মেম্বার এখানে আছে, প্রচণ্ড ভিড় স্টেশনে, প্রচণ্ড ভিড়। ট্রেন পুরো 4 ঘন্টা লেট, লোকের ভিড় দেখো। কাল যারা চান করেছে বা আজকে সকালে যারা চান করেছে তারা অনেকেই বাড়ি যাচ্ছে। লোকের ভিড় দেখো ট্রেনে চাপার জন্য, প্রচুর লোক। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। লোকের ভিড় তো এখানে, প্রচুর লোকের ভিড়। আমাদেরকে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বার হতে হচ্ছে। 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে বেরোতে হবে। আমাদেরকে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বার হতে হচ্ছে। Special Express from Hirapura Lakshmibai Jhansi to Hirapura Lakshmibai Jhansi has arrived on platform number 3. আমাদেরকে তো 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম, এরপর যাবো রাস্তায়। প্রচণ্ড ভিড়। ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব হলো মহাকুম্ভ মেলা। প্রতি 3 বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি 12 বছর অন্তর। প্রতি 3 বছর অন্তর মেলা হয় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে, এবং 144 বছরে একবার আয়োজিত হয় মহাকুম্ভ। এই বছর 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে এবং মেলা চলবে 26শে ফেব্রুয়ারি অবধি। তবে
এই কুম্ভ মেলার বেশ কিছু রহস্য জড়িয়ে আছে। সমস্ত রাস্তাটা দেখো, শুধু মহাকুম্ভ মেলার বিভিন্ন চিত্র। এদিকে প্রাচীর প্লাস এদিকে প্রাচীর, দুদিকেই। আর ওই দূরে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং প্রয়াগরাজ জংশন। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক, যেহেতু কালকে সাই স্নান আছে সেজন্য আজ থেকে লোক আসতে শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং প্রয়াগরাজ জংশন লেখার পর একটু বেরিয়ে গেই সামনে একটা পোস্টার দেওয়া আছে সঙ্গম বলে, এরও চিহ্ন দেওয়া আছে। कुंभ मेला का आनंद उठाएं, संगम मैया में डुबकी लगाएं। आपकी यात्रा मंगलमय हो। संगम जाने का रास्ता गेट के बाईं तरफ। यात्रा का भरपूर आनंद उठाएं, पद यात्रा का आनंद उठाएं, मेले का आनंद उठाएं, गंगा मैया में डुबकी लगाएं। आपकी यात्रा मंगलमय हो। সবাইকার মুখটা শুকিয়ে গেছে, কারণ ট্রেনে সেরকম খাওয়া দাওয়া করা হয়নি। খাওয়া দাওয়া করতে হবে আমাদের, প্রচণ্ড খিদে পেয়েছে আর সেরকম লোকের ভিড়। তারপর কোনো টোটো নেই, এরকম আজ থেকে যা ভিড়, 8 কিলোমিটার হেঁটে এভাবে যেতে হবে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, এত ভিড় সে তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এই ভিড়ের হয় না। এরপর মনে হচ্ছে যেন মহাকুম্ভে এসেছি আমরা। তোমরা এখানে সব খাবারের দোকান পেয়ে যাবে স্টেশন থেকে বেরিয়ে। এখানে ভাতের প্রাইস হচ্ছে 100 টাকা। তো আমরা 5 প্লেট অর্ডার দিয়েছি, তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে। এখানে দিয়েছে ভাত, ডাল, একটা আলুর তরকারি, একটা তরকারি, একটা মূলো। এই থাইটার দাম হচ্ছে 100 টাকা, যেটা আমাদের ওখানে বর্ধমানে গড়শিতে 30 টাকা। তারপর পেট ভরে ভাত দেয়। মানে এখানে দামটা যথেষ্ট বেশি, মোটেই ভালো। 100 টাকা দাম নিচ্ছে। কিনি, তারপর দেখা হচ্ছে পরে। স্টেশন থেকে বেরিয়ে তোমাদের চোখের সামনে পড়বে এই দোকানগুলো, আর এই দোকানগুলোয় নেয় 100 টাকায়, দেয় ভাত, ডাল, 2টো আলুর তরকারি, মূলো, আবার রুটি। যদি বলে খেতে কেমন, আমি বলবো একদম ভালো নয়। যারা বাঙালি তাদের এই খাবার খেয়ে পোষাবে না, একদম পেটও ভরবে না, খেয়ে শুধু টাকা যাবে, 100 টাকা করে যাবে খালি। একদম খেয়ে কোনো স্বাদ নেই, প্লাস বাঙালিদের একদম মন ভরবে না। তোমরা কুম্ভ মেলা ইউটিউবে ভিডিও যা দেখছো আর এই চোখের সামনে দেখো, দুটো সম্পূর্ণ আলাদা। তো তোমাদের এক্সপিরিয়েন্স করতে হলে তোমরা নিজে এসো, জিনিসটা দেখো, তাহলে বুঝতে হবে যে মানে বাস্তবে কি। এত লোকের সমাগম দেখে এবার মনে হচ্ছে যে এটা মহাকুম্ভের মেলা। এটা আমাদের শুধু ভারতবর্ষ বলবো না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মহাকুম্ভের মেলায় সামিল হন এবং পুণ্য স্নান করেন। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো যতটা তোমাদেরকে আমি আমার এই ভিডিওতে দেখাতে পারি। পুরো রাস্তায় এরকম সঙ্গমের চিহ্ন দেওয়া আছে। এটা একটা 4 মাথার মোড়, যেটা আমরা চৌমাথা বলি। এখানে 4টে রাস্তা একসঙ্গে মিলিত হচ্ছে, তো কোনো অসুবিধা হবে না। দেখো এখানে পুরো মাঠ করা আছে, তোমরা কী করে যাবে। আর এখানে একটা স্ট্যাচু আছে, সম্ভবত এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। শ্রদ্ধা ও ভক্তির প্রতীক মহাকুম্ভ নিছক মেলা নয়, এটি এমন এক উৎসব যেখানে বিশ্বাস, প্রথা ও হিন্দু সংস্কৃতির সঙ্গম হয়। এবছর 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। 144 বছর পর হয় মহাকুম্ভ। উল্লেখ্য, 12 বছরে একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়, আবার 12টি পূর্ণকুম্ভের পর আয়োজন হয় মহাকুম্ভের। অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয়। এখানে বহু মানুষ ছবি তুলছে, খুব ভালো লাগে, দারুণ দারুণ। তো আমরা মোটামুটি রাস্তায় এখন যাচ্ছি, তো আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে। তো আমাদের এখনও মোটামুটি যেতে হবে মিনিমাম 8 কিলোমিটার হেঁটে যেতে হবে।
তো গাড়ি তো মানে এখানে গাড়ি মোটরসাইকেলে মানে বাস টাস কিছু যায়নি, আমাদেরকে 8 কিলোমিটার হেঁটেই যেতে হবে। তো শুধু আমরা নয়, মানে দেখতে পাচ্ছ বহু লোক হেঁটে যাচ্ছে, দেখো শুধু আমরা নয় বহু লোক হেঁটে যাচ্ছে, মানে বুঝতে পারছো আমরা 8 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। হেলিকপ্টার আর উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার। হর হর মহাদেব, 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 জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, हर हर गंगे, हर हर महादेव। इस महाकुंभ मेला में सभी भक्त जयकारा लगाते हुए और काफी उत्साहित के साथ महाकुंभ मेला में सभी पधार रहे हैं लाल बाबा के साथ। देखिए जय बाबा। श्री राम, जय 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 श्रीराम, जय श्री राम, जय श्रीराम, हर हर महादेव, 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 হর হর মহাদেব। আমাদেরকে হেঁটে এতটা যেতে হবে, এখনো পর্যন্ত 8 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে। তো এখনো মোটামুটি চলে এসেছি, মানে 6 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে যেতে হবে এখনো। তো যেতে মোটামুটি আমরা ট্রেনটা লেট করলো, নাহলে আমরা অনেক আগে পৌঁছে যেতাম। তো চলো যা যাক, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, এখন 1 ঘন্টা মোটামুটি 1-1.5 ঘন্টা মোটামুটি লাগবে। সঙ্গম ঘাট যাওয়ার পথে দেখবে এরকম প্রাচীরে খুব সুন্দর ছবি আঁকা আছে, প্রায় সব জায়গায় এরকম করা আছে, এমনকি রাস্তায় যে ফ্লাইওভারগুলো সেগুলোতে দেখলাম এরকম ছবি আঁকা আছে। মানে মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ সিটিকে খুব সুন্দরভাবে সাজানো আছে, খুব সুন্দর, খুব সুন্দর, মানে দেখলে মন জুড়ে যায়। তোমরা হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এই ধরনের অস্থায়ী টয়লেট দেখতে পাবে। আর এই টয়লেটগুলো দেখবে সম্পূর্ণ মানে চাকা, নিচে চাকা লাগানো আছে, পরে সরিয়ে নিয়ে চলে যাবে, সম্পূর্ণ অস্থায়ী টয়লেট। এরপর দেখে মনে হচ্ছে এটা মহাকুম্ভ, কারণ এখানে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি লোকের আগমন, কোটি কোটি লোকের সমাগম। এটা শুধু ভারতবর্ষের মেলা নয়, সারা বিশ্বের মেলা, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে শুধুমাত্র ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের জন্য। তাই সব তীর্থ বারবার, এই মহাকুম্ভ একবার, কারণ এই মহাকুম্ভ আবার আসবে 144 বছর পর। এটা রেলের ওভারব্রিজ বলতে পারো, ওপর দিয়ে ট্রেন যায় আর নিচে দিয়ে যানবাহন। আর আজকে যেহেতু সাই স্নানের দিন, আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে। এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ। এবছর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে, তবে এটি নতুন নয়, বরং মহাকুম্ভের ইতিহাস বহু বছরের পুরনো। মহাকুম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত নানান রহস্য আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে রয়েছে। এখানে এমন কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরব, এবং পাশাপাশি কবে কোথায় মহাকুম্ভের আয়োজন হয়েছিল তা এই ভিডিওতে আমি আলোচনা করব। এরকম ধরনের মানুষ কুম্ভ মেলায় এসেছে, আর আপনারা ভয় পাচ্ছেন? এখানকার যে ফ্লাইওভারগুলো আছে সেগুলো দেখো খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে, মানে খুবই একটা ভালো দৃশ্য, দেখে খুবই ভালো লাগছে। মানে মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে। লাইন দিচ্ছে, প্রচুর লোক, প্রচুর লোক, খালি লোক
এটা প্রচুর লোক। এটাই হলো মহাকুম্ভ। এখান থেকে সঙ্গম এখনো 2.5 কিলোমিটার। সর্বপ্রথম কবে কোথায় আয়োজিত হয়েছিল মহাকুম্ভ? কিছু কিছু গ্রন্থ অনুযায়ী সত্যযুগ থেকেই এই মেলার আয়োজিত হয়ে আসছে, তবে কোনো পুরাণে এই সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ পাওয়া যায়নি। মহাকুম্ভের ইতিহাস কত বছরের পুরনো? কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস 850 বছরের চেয়েও পুরনো। আদি শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন। আবার এটাও প্রচলিত আছে যে সমুদ্র মন্থনের পর থেকেই মহাকুম্ভের আয়োজন করা হয়ে আসছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন টেন্ট, এখানে প্রচুর টেন্ট আছে, প্রচুর টেন্ট। এই হচ্ছে মহাকুম্ভ। এখানে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি মানুষ আগমন। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছে। আর এই যে পেছনে রয়েছে বিভিন্ন ভিআইপি টেন্ট, ভিআইপি টেন্ট, এরকম আমরা অনেক ভিআইপি টেন্ট দেখতে পাবো। কোনো বিদ্বানদের মতামত অনুযায়ী গুপ্ত যুগ থেকেই এর সূচনা হয়ে আসছে, তবে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভমেলার আয়োজনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারপরই শঙ্করাচার্য ও তার শিষ্যরা সন্ন্যাসী আখড়ার জন্য সঙ্গম তীরে শাহী স্নানের ব্যবস্থা করেন। ন্যাশনাল মিডিয়া স্ট্যান্ড, তো রাস্তার ধারে পাশে এরকম কাদা ট্রেন আছে অস্থায়ী ট্রেন ভিআইপি এবং থাকার জন্য। তো তোমাদের এখানে সরাসরি এসে যোগাযোগ করতে হবে। তো যেহেতু এখন শাহী স্নান, টেন্ট থাকা পাবে বলে মনে হয় না। আমরা একটা এমন জায়গায় এসেছি, ডান দিকে গেলে লেটে হনুমান মন্দির, আর বাঁ দিকে গেলে হচ্ছে নাগবাসুকী মন্দির। মাতার সামনে এসে গেছি আমরা। ডান দিকে গেলে হনুমান মন্দির, বাঁ দিকে গেলে নাগবাসুকী মন্দির। এরপর মনে হচ্ছে এটা কুম্ভ মেলা, মহাকুম্ভ। এই লোকের ভিড়টা প্রচুর মানুষ, প্রচুর মানুষ।
এত ভিড় কি বলবো, সামনে কোনো মানে মানুষ মানে সামনে কোনো এত লোক সংখ্যা কি বলবো, মানে খালি মাথা দেখা যাচ্ছে শুধু। মানে ছোট থেকে ছোট, মানে ওইখানে যে এত বড় বড় মানুষগুলো এই ছোট ছোট দেখা যাচ্ছে ওই ফুল থেকে। ক্যামেরাতে রেস নিতে পারছে না, ঠিক আছে। সামনে গেলে বুঝতে পারবে যে মানে ওইখান থেকে তুমি বেশিতে ভিডিওটা করলে তবে তোমার জানতে পারবে। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, जय श्री राम, जय श्री राम। हर महादेव। জীবন ধন্য হয়ে যাবে এত কষ্ট করে এসে। লাইভ করতে হবে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কচ্ছপ দুয়ারের সামনে। কচ্ছপ দুয়ার, আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কচ্ছপ দুয়ারের সামনে। এই হচ্ছে সেই কচ্ছপ দুয়ার। শুধু ভিউ দেখো, ভিউ মেলা। যদি মানুষ 45 দিন ঘুরে তো 45 দিন ঘুরে শেষ করতে পারবে না। এই হচ্ছে কচ্ছপ দুয়ার, এই হচ্ছে কচ্ছপ দুয়ার। তবে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে রাজা হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভের আয়োজন করা হয়েছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত যাত্রার পর নিজের গ্রন্থে কুম্ভ মেলার আয়োজনের উল্লেখ করেন। এর পাশাপাশি রাজা হর্ষবর্ধনের উল্লেখ করেন তিনি। হিউয়েন সাং তার নিজের গ্রন্থে এও উল্লেখ করেন যে রাজা হর্ষবর্ধন প্রতি 5 বছরে নদীর সঙ্গমে এক বিশাল মেলার আয়োজন করতেন এবং দরিদ্র ধার্মিক লোকেদের উদ্দেশ্যে বস্ত্র এবং অর্থ দান করতেন রাজকোষ থেকে। প্রচুর ধুলো উঠছে, তোমরা যদি আসো অবশ্যই চেষ্টা করবে মাস্ক আনার। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, মানে এত ধুলো ওই জন্য আমি এই যে কানপটি আছে এটাই নাকি নিচ্ছি। আর সেরকম ভিড়, যেহেতু কালকে মৌনী অবস্থা, যদিও আজকে অবস্থা 7:53 পড়ে যাচ্ছে। দেখা যাক, আজকে আমরা চান করার চেষ্টা করব। তো এরকম জায়গায় জায়গায় এই কুম্ভ মেলায় অস্থায়ী টয়লেট 1.5 লক্ষ আছে বিভিন্ন জায়গায়, তোমরা এসে খুঁজে নেবে। 1.5 লক্ষ টয়লেট আছে। আর আমরা রয়েছি সেক্টর নম্বর 4-এ, ঠিক এই ব্রিজের নিচে। ভালো ভিডিও হবে।
তোমরা এরকম অস্থায়ী টয়লেট কুম্ভ মেলায় জায়গায় জায়গায় অনেক পেয়ে যাবে। প্রায় 1.5 লক্ষ টয়লেট আছে, 1.5 লক্ষ। প্রশাসনের খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর। কুম্ভ মেলার অন্য রহস্য। জয়ন্ত কাক রূপে অমৃত কলস নিয়ে যাওয়ার সময় তার মুখে কয়েক ফোঁটা অমৃত লেগে যায়। এ কারণে কাকের আয়ু দীর্ঘ হয়। কথিত আছে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণেই হয়ে থাকে। জয়ন্ত যখন অমৃত কলস নিয়ে পালাচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিকে পড়ে। এই কারণেই এ সমস্ত স্থানে কুম্ভ মেলার আয়োজিত হয়। এছাড়াও কয়েক ফোঁটা অমৃত দুর্বা ঘাসে পড়ে, তাই দুর্বাকে পবিত্র মনে করা হয়। এই পবিত্র ঘাস গণেশকে নিবেদন করা হয়ে থাকে। তো তোমরা যারা স্নান করে এখান থেকে ত্রিবেণী সঙ্গমে জল নিতে যাও, এখানে ড্রাম পেয়ে যাবে। তো স্নানের পর মহিলারা যাতে ভালোভাবে পোশাক চেঞ্জ করতে পারে সেজন্য এই ধরনের প্রচুর রুম করে দিয়েছে, প্রচুর রুম। মানে সত্যি প্রশাসনের একটা খুবই সুন্দর ব্যবস্থা। মানে কুম্ভ মেলা যে এত বড়, প্রশাসনের এত সুন্দর ব্যবস্থা করেছে, মানে এত সুন্দর মেনটেন করছে, তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে। সাফাই কর্মীরা কিন্তু কন্টিনিউ জলকে পরিষ্কার করছে। খুবই সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। जगह तो है ही है, भरवाना लगा था। তো আমরা এখন এসে হাজির হয়েছি ঠিক নন্দী দুয়ারের সামনে। এরকম আরো অনেক দুয়ার আছে, স্বস্তিক দুয়ার। আমরা ঠিক এখন রয়েছি নন্দী দুয়ারের সামনে, দেখছেন আমার নন্দী দুয়ার। তো এখন যাবো সেই ত্রিবেণী সঙ্গমের দিকে, মেন যে ঘাট। প্রচুর মানুষদের ভিড় দেওয়া দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে এখানে, প্রচুর মানুষ। ঠিক নন্দী দুয়ার পেরিয়ে গেলাম। কেন প্রয়াগরাজেই আয়োজিত হয় মহাকুম্ভ? প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম হয়, যে কারণে এই স্থানের মাহাত্ম্য অধিক। উল্লেখ্য, সরস্বতী নদী বিলুপ্ত, কিন্তু সেটি ধরাতলে আজও উপস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই 3 নদীর সঙ্গমে স্থায়ী স্নান করেন
তারা মোক্ষ লাভ করে থাকে। তাই এ সময় মহাকুম্ভের স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। আমরা এখন রয়েছি সঙ্গম দ্বার, যেখানে সরস্বতী মাতার ছবি দেওয়া আছে। প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়, সামনে আগানো যাচ্ছে না, প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়। সঙ্গম দ্বার, এরকম অনেক দ্বার আছে। এর আগে তোমায় দেখালাম কচ্ছপ দ্বার, তার আগে দেখালাম মন্দির দ্বার, এটা হচ্ছে সঙ্গম দ্বার। প্রচুর মানুষের ভিড়, এখানে প্রচুর মানুষ। এই সঙ্গম দ্বারটা পেরিয়ে যে মেন সঙ্গম ঘাট, ত্রিবেণী সঙ্গম, ওখানে যাচ্ছে, সেই জন্য এখানে এত ভিড়। ওই যে সঙ্গম দ্বারের সঙ্গম, এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। आगे जाओगे तो कहेगा इस पे जाना मना है। खुले भट्टे जेल में आ जाए, आप तरह नाम कर रहे हैं। बहराइच के सुंदर आप खुले भट्टे जेल में आ जाए, यहाँ डॉक्टर আমরা এখন যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। তো রাত হয়ে যাওয়ার জন্য নৌকা বিহার আর করতে পারলাম না। প্রচুর লাইট, এখানে প্রচুর লাইট, এত লাইট, প্রচুর লাইট, প্রচুর প্রচুর। তো এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম, আর জল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর এইখানেই নৌকায় করে আনে, বহুত ভিড়, প্রচুর মানুষ স্নান করছে, প্রচুর মানুষ। আর এখানটায় সমস্ত নৌকা এই জায়গাটায় আছে। তো এই সন্ধ্যাবেলা বলে নৌকা এখন বন্ধ। তো তোমায় দেখাই যে নৌকা এসেছে এখানে, এই দেখো এখানে প্রচুর নৌকা এসেছে, প্রচুর নৌকা। আর সমস্ত নৌকা ছাড়ছে ওই যে দূরে আকবর কিলা দেখতে পাচ্ছ, ওই যে দূরে আকবর কিলা, এখানে প্রচুর নৌকা আছে, প্রচুর নৌকা। আজ হচ্ছে মৌনী অমাবস্যা, মৌনী অমাবস্যা ঠিক 7:53 পড়বে, আর তখনই আমরা স্নানটা করব। তো সেই জন্য আমরা ওয়েট করে আছি, এখনও ওয়েট করে আছি। প্রচুর মানুষ এখানে স্নান করছে, প্রচুর মানুষ। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, সত্যি মানে জীবন ধন্য হয়ে যাবে, এখানে যদি স্নান করতে পারো পুরো জীবন ধন্য। এত মানুষ এখানে বলা যাবে না, জল প্রচুর ঠান্ডা। শুধুমাত্র আমরা সেই যোগের অপেক্ষা রয়েছি, যোগ এলেই আমরা স্নানটা করব। আর কিছুক্ষণের মধ্যেই পড়বে মৌনী অমাবস্যা, কিছুক্ষণের মধ্যেই স্নান করতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে এত কষ্ট করলাম, সমুদ্রে চান করি, সমস্ত কষ্ট মানে আর কষ্ট মনে হচ্ছে না। ভিডিওটা করবো, অবশ্যই পূর্ণ আসুন এবং দাদা আমার কাম করবো। ওই যে দুটো ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ওখানে পুলিশ পাহারা দিচ্ছে সেফটির জন্য।
এমন এভাবে তুই থেকে যা। आप जहाँ कहीं हम पूजा करके स्कूल में आ जाए, यहाँ पर पता कराए हुए हैं, आप कुछ प्रतीक्षा कर रहे हैं, यहाँ पति विश्वकर्मा, यहाँ पति विश्वकर्मा, हेलो हेलो তো আমাদের মৌনী অবস্থায় স্নান করা কমপ্লিট। আমরা যাবো এবার নদীর ওপিট পন্টন ব্রিজের ওপর দিয়ে। ওপারে যে বিভিন্ন সাধুদের আখড়া আছে বা যে ক্যাম্পগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো। দেখি একটু আগে তো পন্টন ব্রিজগুলো বন্ধ ছিল, যদি খোলে তাহলে অবশ্যই যাবো সেখানে, চেষ্টা করবো যাওয়ার। এই মৌনী অবস্থায় প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রায় সরকার যেটা বলছে যে এই মৌনী অবস্থায় 6 কোটি লোক আসবে। তো প্রায় কী বলবো, আরও বেশি বলে মনে হচ্ছে আমার। এত বড় মেলা, শুধু সেদিকেই মানে যেদিকেই আছি সেদিকেই প্রচুর ভিড়, শুধু জ্যাম আর জ্যাম। প্রচুর লোক এসেছে, প্রচুর লোক, এত লোক কি বলবো। তো এই মৌনী অবস্থায় এত লোক হয়েছে, প্রচণ্ড ধুলো উঠছে। এটা আসো অবশ্যই মুখে মাস্ক নিয়ে আসবে। প্রচুর ধুলো, তার উপরে আবার ধোঁয়া, এত ধুলো তোমার দেখে বুঝতে পারছি, মানে প্রচুর ধুলো। এটা কিন্তু কুয়াশা না, প্রচুর ধুলো উঠছে এখানে। তোমরা এলে অবশ্যই মাস্ক আনার চেষ্টা করবে। স্থায়ী স্নান তো করে নিয়েছি আমরা সবাই। তো ওপারে যাওয়ার জন্য এপারে থেকে যোগাযোগের জন্য যে পন্টন ব্রিজগুলো ছিল সেগুলো সব পুলিশেরা ব্লক করে রেখে দিয়েছে, কোনো মতেই যেতে পারছি না। তো ওই জন্য খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে। এখানে তো বাঙালি খাবার একদম পাওয়া যাচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। যদি পন্টন ব্রিজগুলো খুলে দেয় তাহলে খুবই ভালো হয়। টোটাল ব্রিজ বন্ধ করে দিয়েছে, এরপর থেকে ওপরে যোগাযোগ টোটাল বন্ধ। একমাত্র মেন ব্রিজ বন্ধ করে দেয়, তাহলে আর যাওয়া হবে না। তো দেখি যদি পন্টন ব্রিজ খুলে থাকে তাহলে ভালো, না হলে বাড়ি চলে যাবো, কিছু করার নয়। কারণ কালকেও বলছে পন্টন ব্রিজ খুলবে না, কিছু করার নয়। যদি পন্টন ব্রিজ না খুলে বাড়ি চলে যাবো, কী করবো। আর এখানে সেরকম ধোঁয়া, প্রচুর ধোঁয়া, এত ধোঁয়া চারিদিকে পুরো চোখ জ্বলে যায়। চোখ দেখলেই তোমার বুঝতে হবে যে কী হচ্ছে। মেন জায়গায় চান করেছি, এটা অনেক। যদি ব্রিজ না করে না, ব্রিজ মনে হচ্ছে বন্ধ। ব্রিজের সামনে এসেছি, টোটাল বন্ধ। তো এপারের সঙ্গে যে ওপারের যোগাযোগের জন্য যে 30খানা পন্টন ব্রিজ করা ছিল, পুলিশেরা টোটালি ব্লক করে রেখে দিয়েছে। পন্টন ব্রিজগুলো টোটালি বন্ধ করে দিয়েছে, টোটালি ব্লক করে রেখে দিয়েছে। কারণ আজকে মৌনী অবস্থা, প্রচণ্ড ভিড়, সেই জন্য যদি কেউ জলে পড়ে যায় সেই জন্য টোটালি বন্ধ করে রেখে দিয়েছে। শুধু চারদিকে দেখো ধোঁয়া আর ধোঁয়া, এত ধোঁয়া চোখ পুরো জ্বলছে, মানে প্রচণ্ড ধোঁয়া। এদিকে যেরকম যজ্ঞ হচ্ছে সেই রকম হয়তো যারা রয়েছে তারা রান্না করে খাচ্ছে, প্রচণ্ড ধোঁয়া, পুরো চোখ পুরো জ্বলছে। আমরা ভেবেছিলাম হয়তো পন্টন ব্রিজ সবগুলি বন্ধ আছে, কিন্তু কিছুদিন পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পন্টন ব্রিজের মধ্যে 13 নম্বর যে ব্রিজটা আছে তো সেটা ওপেন আছে। তো সেই জন্যই আমরা সেই 13 নম্বর ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি, সকলেই যাচ্ছি। তো এখন মোটামুটি রাত্রি 11টা বাজে। তো এই সাইডটা মোটামুটি ফাঁকা, দেখতে পাচ্ছ তো, মানে যেদিকটা সঙ্গম ঘাট, মেন সঙ্গম ঘাট, ওই দিকটা প্রচণ্ড ভিড়, আর এই দিকটা অনেকটাই ফাঁকা। তো তোমরা আসলে চেষ্টা করবে বাঁ দিকে আসার। বাঁ দিকে যদি মানে শোয়ার জায়গা পাবে, অনেকটা ফাঁকা, অনেক স্পেস আছে। এছাড়াও মহিলাদের বিভিন্ন যে চেঞ্জিং রুমগুলো করেছে সেগুলো অনেক আছে, অনেক অনেক। তো চেষ্টা করবে মেলায় ঢুকে বাঁ দিকে আসার। ডান দিকে তো সঙ্গম ঘাট যাচ্ছে, যেটা আকবর কিলা থেকে তোমরা নৌকা নিয়ে যেতে পারবে, এবং যদি মেন সঙ্গম ঘাটে যেতে যাও সেখানেও যেতে পারবে। তো বাঁ দিকে এলে অনেকটা ফাঁকা, দেখতে পাচ্ছ প্রচুর ফাঁকা। যেদিকে 13 নম্বর ব্রিজগুলো আছে বা রেল ব্রিজ আছে দেখতে পাচ্ছ পেছনে আমার, এদিকে তোমরা যদি আসো অনেকটা ফাঁকা পাবে, অনেকটা ফাঁকা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো
আমরা যাচ্ছি সেই পন্টন ব্রিজের দিকে। দেখা যাক এইদিকে নদীর ধারটা কতটা পাথর দিয়ে বাঁধানো, দেখো অনেকটা উঁচু করে। হ্যাঁ, খাঁজ করে বাঁধে আছে। আর এই যে 13 নম্বর ব্রিজটা ওপেন আছে, দেখতে পাচ্ছ কত লোক পার হচ্ছে, অনেক লোক কিন্তু পার হচ্ছে পন্টন ব্রিজ দিয়ে। 13 নম্বর পন্টন ব্রিজে ভিড় দেওয়া, খালি একটা ব্রিজ খোলা আছে, প্রচণ্ড ভিড়। তো দেখা যাক এই ব্রিজটা পার হই, অনেক আশা করে নিয়ে যাচ্ছি, মানে একটাও ব্রিজ খোলা থাকেনি। ভাবলাম হয়তো আমার ভিডিওতে এই ব্রিজ পার করার কোনো দৃশ্য থাকবে না, ওই জন্য বেশি করে যাওয়া, প্লাস ওখানে যে আখড়াগুলো আছে দেখতে যাওয়া একটু। পন্টন ব্রিজগুলো একটাই খোলা আছে, প্রচণ্ড ভিড়। অবশেষে পন্টন ব্রিজে চাপতে পেরেছি, ওপার যাচ্ছি, খুবই ভালো লাগছে। এরকম 30খানা পন্টন ব্রিজ পড়েছে এই কুম্ভ মেলায়। আজকে হয়তো মনে অবস্থার জন্য বন্ধ আছে, 2-3টে ব্রিজ হয়তো খোলা আছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। জলের স্রোত দেখো, প্রচণ্ড জলের স্রোত। পন্টন ব্রিজ এরকম 30খানা ব্রিজ কুম্ভ মেলায় আছে। কুম্ভ মেলায় যদি কেউ আসে তো তাকে হয়তো 45 দিনই মেলাটা থাকলে তবে হয়তো সেই মেলাটা সম্পূর্ণ ঘুরতে পারবে। আর আমরা একদিনে যতটা পারা যায় মেন স্থানগুলো দেখছি ঘুরে। এপারেও প্রচুর মানুষ স্নান করছে, এবার শুধু ভিড়টা দেখো। আমরা রয়েছি এখন সেক্টর 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টরে রয়েছে। এরপরে প্রচুর শিবির, ওই একটা শিবির, প্রচুর আখড়া, প্রচুর। এরপরে প্রচুর লোক। সাধু আরতি করছে। এরপরে প্রচুর আখড়া, মানে গুনে শেষ হবে না। চলো আমরা অল্প কিছু ঘুরবো। এই মহাকুম্ভ মেলার বেশ কয়েকটি সাই স্নানের দিনও উল্লেখ করেছেন মহাঋষিগণ। এই সাই স্নানের দিন যদি কোনো ব্যক্তি এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তিনি মোক্ষ লাভ করবেন, এই বলে উল্লেখ করেছেন মহাঋষিগণ। মনে অবস্থার জন্য এবারে এত আখড়া আর এত শিবির বলে বেড়াতে পারবো। এরপরে এলাম অনেক আশা নিয়ে, মাঝপথে দেখছি সব গাড়িটাই লাগিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, আর যেতে দেবে না। অনেক ভালো আখড়া ছিল, শিবির ছিল, সমস্ত লোক কোনো কিছু দেখতে পেলাম না। আরও সব সাধুরা ছিল, কাউকে দেখতে পেলাম না। এত মানে সমস্ত রোড ব্লক করে দিয়েছে, কী করবো? দেখা যাক, তাহলে মেন ব্রিজে বাড়ি যেতে হবে, তাছাড়া উপায় নাই। যে মেন ব্রিজ আছে, মেন ব্রিজে ওপর দিয়ে বাড়ি যেতে হবে। তো এই খাবার, ভাত, ডাল, তরকারি, লুচি এখানে মহাপ্রসাদ হিসেবে গণ্য হচ্ছে। খুবই ভালো খেতে, কিন্তু খুবই ভালো। পুরো বাঙালিয়ানা ধাঁচে তৈরি। এখানে কিন্তু এটা মহাপ্রসাদ হিসেবে গণ্য হচ্ছে। সকলে কিন্তু খাচ্ছে, এটা মানে খুবই ভালো। এখানে একটা মহাপ্রসাদ হিসেবে গণ্য হচ্ছে, আমরাও খাচ্ছি। খুবই ভালো। যদি আসো অবশ্যই এবারে এসো, এবারে অনেক আখড়া আছে, ভান্ডারা আছে। মানে সত্যি অসাধারণ খেতে, অসাধারণ স্বাদ যায় অন্যরকম, তাই তো?
মানে যে খাচ্ছে সে বলবে। মানুষ দেখো তিরপল ঢাকা নিয়ে শুয়ে আছে, ওপারেও আছে এমনটা নয়, ওপারে কিন্তু বহু মানুষ এভাবে তিরপল ঢাকা নিয়ে শুয়ে আছে। তো মহাকুম্ভে এটা একটা দারুণ জিনিস। এটা প্রসাদটা খেলাম না, সত্যি মন ভরে গেল। আর এখানে একটা সাধু বাবা যজ্ঞ করছে। আর আমরা যে প্রসাদটা খেলাম এই ক্যাম্প থেকে, শ্রী বাবা বিশ্বনাথ সেবাশ্রম এই নামে। আর এই পাশে একটা ক্যাম্প আছে আখড়া, সেখান থেকেও খাবার দিচ্ছিল। সেই বিশেষ ছাই স্নানের দিনগুলি হলো 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান ইতিমধ্যে চলে গেছে, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান ইতিমধ্যে চলে গেছে, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা স্নান ইতিমধ্যে চলে গেছে, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান ইতিমধ্যে চলে গেছে, 4ঠা ফেব্রুয়ারি অচলা সপ্তমী স্নান ইতিমধ্যে চলে গেছে এবং 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান এখনও বাকি আছে, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান এখনও বাকি আছে। তাই আপনারা যদি এই পূর্ণ দিনে স্নান করতে পারেন অবশ্যই ভগবানের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। তাই একবার হলেও এই মহাকুম্ভে আসুন। ये देखो सहयोगिता केंद्र पुलिस के तरफ से बहुत अच्छा। তো এপারে প্রচুর আখড়া, প্রচুর মানে এই মেলাটা এত বড় সম্ভব নয় একদিনে ঘোরা। তো তোমরা যারা আসবে অবশ্যই এর যে ম্যাপ আছে না, ম্যাপটা একটু দেখে আসবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আর পারলে এই যে আমরা যেমন এসেছি সাইড সাইডের দিনগুলো, এটা আরও তো একটা সুবিধাই হয়, কিন্তু একটা অসুবিধা আছে, প্রচুর ভিড় হয়, ঘোরার জন্য অসুবিধা হবে। যদি ঘোরার জন্য আসো অবশ্যই সাইড সাইড বাদ দিয়ে অন্য কোনো ডেট আছে। একটা আখড়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে ক্যাম্প করেছে, যেটা পেস নিয়ে সম্ভবত রকেট। তো মোবাইল ক্যামেরা রাত্রেবেলা অতটা ভালো আসছে না। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক 15 নম্বর পন্টার ব্রিজের সামনে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। এখন আমরা রয়েছি 16 নম্বর পন্টন ব্রিজের সামনে। 16 নম্বর মানে মেলাটা আমরা হাঁটছি ভালোই, প্রচুর ঘুরেছি, মানে এখানে এত আখড়া আছে, হেঁটে হেঁটে এতটা ঘুরে সম্ভব নয়। তো আমাদের সামনে যেগুলো পড়েছে সেগুলো মোটামুটি ঘুরছি। প্রচুর আখড়া এখানে। আমরা এখন যাচ্ছি সে 18 নম্বর ব্রিজের উদ্দেশ্যে। প্রচুর হাঁটতে হচ্ছে, 13 নম্বর ব্রিজ থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে, মানে সত্যি। আবার স্টেশনটা অতটা হেঁটে যেতে হবে, মানুষ কত হাঁটবে। মানুষ টোটালি একদম পুরো হেঁটে হেঁটে ফিনিশ হয়ে যায়, ফিনিশ, এত হাঁটা যায়। আর এইদিকে এত ক্যাম্প আর এত আখড়া আছে, কয়েক হাজার। এই 1-2 দিনে হেঁটে দেখে সম্ভব নয়। ওরা চাইছে কি মানুষগুলো ঘুরুক, তাহলে জামটা কম হবে।
এদিকে এত আখড়ার এত ক্যাম্প সীমানার বাইরে। তো 18 নম্বর গেটের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম সেক্টর নম্বর 17 তুলসী মার্গ। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম 18 নম্বর ব্রিজের সামনে। এমন এভাবে তুই থেকে যা। সেক্টর 16, 17 আর 18 নম্বর পন্টন ব্রিজের সামনে। মানে আমাদেরকে দিয়ে যে হাঁটালো বলার নাই। 13 নম্বরে পেরিয়েছি, 18 নম্বর দিয়ে পার করছে। মানে কি বলবো, স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি। 18 নম্বর পন্টন ব্রিজ। একটা জিনিস খুব খারাপ লাগলো, আমরা পেরিয়েছিলাম ওখানে 13 নম্বর পন্টন ব্রিজে। তো আশেপাশে আরও অনেক পন্টন ব্রিজ ছিল, সেগুলো সব ক্লোজ করে ব্লক করে দিয়েছে, বিএসএফ দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে পার করছে সে 18 নম্বর ব্রিজ দিয়ে। মানে আমরা যে ক কিলোমিটার হাঁটলাম নিজেদের আইডিয়ার বাইরে, প্রচুর হাঁটা গেলো, প্রচুর হাঁটা, প্রায় 7-8 কিলোমিটার তো বটেই। তোমরা যারা কুম্ভ মেলা আসবে একটু প্রস্তুতি নিয়ে আসবে, প্রচুর হাঁটতে হবে কিন্তু, তাহলে কিন্তু সম্ভব নয়। আর এত ধোঁয়া আমার পুরো সর্দি হয়ে গেছে, নাকটা দেখো পুরো লাল হয়ে গেছে, গামছাটা গলায় জড়িয়ে রেখেছে, প্রচণ্ড সর্দি হয়ে গেছে। এই মহাকুম্ভ মেলা আপনারা বিভিন্নভাবে পৌঁছাতে পারেন, যেমন ট্রেন, প্লেন, সড়ক পথে। ট্রেনের মাধ্যমে যাওয়ার জন্য অনেক স্পেশাল ট্রেন, এছাড়াও অনেক এক্সপ্রেস ট্রেন দিয়েছে এই প্রয়াগরাজ যাওয়ার জন্য। তাই ঘরে বসে না থেকে অবশ্যই এই মহাকুম্ভ একবার নিজের চোখে দেখে আসুন এবং সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করে আসুন। এমন অনেক ভিডিওতে জিজ্ঞেস করেছো যে কুম্ভ মেলার দোকানগুলো কোথায়, এখানে চুড়ি মেলা বসে। তো সেটা দেখার জন্য তোমাদেরকে আসতে হবে 18 নম্বর পন্টন ব্রিজ। এই রাস্তাটা এলে তোমাদের এখানে মেলার সমস্ত দোকান দেখতে পেয়ে যাবে। 18 নম্বর পন্টন ব্রিজে তোমাদেরকে পার হতে হবে। এদিকে সমস্তটাই এই দোকান, চুড়িমালা, খেলনার দোকান অনেক আছে, অনেক। তোমাদেরকে 18 নম্বর পন্টন ব্রিজের দিকে আসতে হবে।
হাঁটতে 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 আমরা এসে পৌঁছলাম সেক্টর নম্বর 6। সেক্টর নম্বর 6। তোমাদেরকে মেলার দোকান দেখতে হবে, অবশ্যই আসতে হবে এই সেক্টর নম্বর 6। পন্টন ব্রিজ 18 নম্বর। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, সাথে আখড়াও আছে, ক্যাম্পও আছে। কুম্ভ মেলায় আজকে যা হাঁটলাম তো মনে হচ্ছে শেয়ারাপুর দিয়ে তাকে চলে গেছে এরকম মনে হচ্ছে। প্রচুর প্রচুর কোথায় সঙ্গমে পার হয়েছি, 18 নম্বর ব্রিজে পেরিয়েছি। আরে 18 নম্বর ব্রিজে তোমাদেরকে বললাম, একদিন তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো, সবাই বলেছে যে কুম্ভ মেলার যে মেলার দোকানগুলো কোথায়, তো সেই জন্য তোমাদেরকে 18 নম্বর ব্রিজের দিকে আসতো, তাহলে তোমরা এখানে অসংখ্য মেলার দোকান পাবে। তো এখন আমরা এই মেলা থেকে বার হয়ে স্টেশন থেকে যাচ্ছি, আর এখানে স্টেশন প্রায় 9 কিলোমিটার দূরে। তো মনে হচ্ছে পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে। তো আজকে পুরো অবস্থা খারাপ, আমাদের চোখ মুখে দেখতে বুঝতে পারছো, কালকে সারা ট্রেনের জায়গা, আজকে আবার জায়গা। মুখ শুকিয়ে আছে, চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। যখন বাড়ি যাবো লোক বলবে হ্যাঁ তীর্থ করে বাড়ি এলো। এটা কিন্তু মজা করার মেলা নয়, সত্যি করেই পূর্ণ করার মেলা। মানে পূর্ণ না করলে সত্যি করে কুম্ভ মেলা আসা যায় না। এখানে যে এত আখড়া আছে আর এত ক্যাম্প আছে, মানে কেউ যদি প্রতিদিন 100টা করেও যায় তাও এই আখড়াগুলো ক্যাম্পগুলো গুলি শেষ করতে পারবে না। তো এই জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবে। যদি কুম্ভ মেলা ঘুরে দেখতে হয় তাহলে তাকে হয়তো 35 দিন গোটাটাই থাকতে হবে, গোটা 35 দিন তাকে এই মেলায় থাকতে হবে, তবে সে মেলাটা দেখতে হবে। আমরা হাঁটতে 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 এসে পৌঁছাইছি ওয়েলকাম টু গুজরাট। এখানে তো গুজরাটের কিছু থিম আছে, মানে অসাধারণ করেছে, অসাধারণ। টাইম থাকলে হয়তো ঘুরে দেখতাম কলাগ্রাম। সত্যি অসাধারণ অসাধারণ। তো দেখলে জীবন জুড়িয়ে যায়। আমরা এই বাড়ি যাওয়ার পথে এসে পৌঁছাইছি লক্ষ্মী দুয়ার। ঢুকেছিলাম কচ্ছপ দুয়ার দিয়ে, বার হচ্ছি লক্ষ্মী দুয়ার দিয়ে। সত্যি হচ্ছে কুম্ভ মেলা, এত বড় মেলা এভাবে ঘোরা সম্ভব নয়। কেউ যদি 45 দিন থাকে সে হয়তো কিছুটা হলেও ঘুরতে পারবে, পুরো কল্পনারও বাইরে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক লক্ষ্মী দুয়ারের সামনে। ঢুকেছিলাম কচ্ছপ দুয়ার, বার হলাম লক্ষ্মী দুয়ার। এখন বাজে ঘড়িতে 1:46। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। তো এখন বাজে 1:46। তো কি বলবো, মানে কুম্ভ মেলা এসে যে এত হাঁটা, মানে এত বড় মেলা, মেলা যে কোথায় শুরু কোথায় শেষ বলা মুশকিল, সেরকম লোক। এই জন্যই বলে এটাকে মহাকুম্ভ। কুম্ভ মেলা হয়তো আসবে আমাদের জীবনে, মহাকুম্ভ হয়তো আসবে না। তো আজকে আমরা অনেকটা হেঁটেছি, অনেক অনেক, প্রায় 30 কিলোমিটার হয়ে যাবে হাঁটা, স্টেশন থেকে যাওয়া আসা, মেলা ঘোরা, অনেক হেঁটেছি। কুম্ভ মেলা এরপরে যারা আসবে তো তাদেরকে রিকোয়েস্ট করবো সাই সিনেমার দিনে আসো, তো অবশ্যই যদি পূর্ণ করতে যাও বা সেই তিথিতে স্নান করতে যাও। আর যারা ঘুরে বলে আসবে তাহলে আমি তাদেরকে বলবো আপডেট এসো, সেদিন হয়তো ভিড় হবে না। কোনো জায়গায় বাইক রেন্টে নিয়ে তুমি সেই মেলাটা ঘুরতে পারবে অনেকটাই। হেঁটে হেঁটে ঘুরলে পুরো আলামারা হয়ে যাবে। এত বড় মেলা স্বপ্নেও কল্পনা করা যাবে না যে এত বড় মেলা হয়। जय माता दी।
তো অবশেষে অনেক কষ্ট করে স্টেশনে এলাম। তোরা এত রাস্তা ঘোরাচ্ছে চিন্তার বাইরে, চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ খুলে গেছে, প্রচুর রাস্তা ঘোরাচ্ছে, প্রচুর রাস্তা। তো স্টেশনে এলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কী বলবো, কিছু বলার নেই। আর এত রাস্তা ঘোরাচ্ছে, কী বলবো, যারা আসবে প্রচুর ভাবনা চিন্তা করে আসবে। ক্লান্ত শরীর নিয়ে উঠে পড়েছি আমরা শিয়ালদা এক্সপ্রেসের জেনারেল কামরায়। ভাগ্য ভালো ছিল, এসি সিট পেয়ে গেছি, খুব একটা ভিড় থাকে না। ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, তো অনেকগুলো স্পেশাল ট্রেন দিয়েছে যাওয়ার জন্য অতটা ভিড় পাইনি। হয়তো এর পরের ট্রেনগুলো ভিড় হবে, আমাদের ট্রেনটা একটু ভোরের দিকেই ছিল, 3:30 নাগাদ। তারপর আমি ভালোভাবে যাচ্ছি। ভগবানের আশীর্বাদে সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি। আর কপালটা এত ভালো, আমাদের ট্রেন যে এক্সপ্রেসটা ছিল গোলসি স্টপে দিয়ে দিয়েছে, খুব ভালো। আর দুঃখের ঘটনা, মানে আমরা হয়তো মানে ভগবান চেয়েছে চলে এসেছি, না যদি আসতাম তো কালকে একটা কুম্ভ মেলায় বড় দুর্ঘটনা ঘটে গেছে। প্রচুর লোক আহত হয়েছে, এমনকি 2:30 নাগাদ গেছে, অনেকজন বলছে, শুনছি রাত্রি 2:30 নাগাদ মারাও গেছে, অনেকজন মারা গেছে, 17-18 জন মারা গেছে, 50 জন আহত হয়েছে। কালকে প্রচুর ভিড় ছিল, সেই জন্য তোমার আজকে আসার ট্রেন টোটাল, মানে কুম্ভ মেলা যাওয়ার ট্রেন টোটাল বন্ধ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। কালকে প্রচুর লোক হয়ে গেল, আজকে যেহেতু মনি অবস্থাটা ছাড়বে সেই জন্য আরও লোক যেত, টোটাল বন্ধ করে দিয়েছে। তো কুম্ভ মেলা যারা যাবে ভাবছো যোগের দিন যেও না। ভগবানের আশীর্বাদে ভালোভাবে পৌঁছে গেছি, অনেক ভালো হলো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, খুব শীঘ্রই একটা অন্য কোনো ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হবো। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।